আসসালামু আলাইকুম। আজকের আপডেট নিউজ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টার ভয়ঙ্কর যুদ্ধে আহত ইসরায়েলি অফিসাররা, পাল্টা হামলায় তাণ্ডব ইরানের। শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। আজকের মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও সামনে এলো ভয়াবহ এক সংঘর্ষের খবর। কয়েক ঘণ্টাব্যাপী মুখোমুখি যুদ্ধে রক্তাক্ত হয়ে পড়েছে ইসরায়েলি অফিসাররা, আর ইরানি সেনাদের ভয়ঙ্কর পাল্টা আক্রমণের মুখে অনেক সেনা প্রাণ বাঁচাতে পিছু হটার চেষ্টা করেছে বলে দাবি উঠেছে। সূত্র বলছে, সীমান্তের একটি স্পর্শকাতর এলাকায় গভীর রাত থেকেই শুরু হয় তীব্র গোলাগুলি। প্রথমে ইসরায়েলি বাহিনী আধুনিক ড্রোন ও ভারী অস্ত্র দিয়ে অভিযান চালানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় যখন ইরানি সমর্থিত যোদ্ধারা পাল্টা আক্রমণ শুরু করে। চারিদিক কেঁপে ওঠে বিস্ফোরণে। মুহূর্তেই যুদ্ধক্ষেত্র পরিণত হয় রক্তাক্ত এক ময়দানে। স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে অনেক ইসরায়েলি অফিসার আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে ইরানি সেনারা একের পর এক কৌশলগত হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় বলেও খবর ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মুখোমুখি সংঘর্ষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। কারণ এতদিন দূরপাল্লার হামলা বা ড্রোন যুদ্ধ দেখা গেলেও এবার সরাসরি মাটিতে সংঘর্ষের ঘটনা নতুন আতঙ্ক তৈরি করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধোঁয়ায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্র, আহত সেনাদের সরিয়ে নেওয়া এবং টানা বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ শুধু দুই পক্ষের সামরিক শক্তির লড়াই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বড় এক সতর্ক সংকেত। কারণ পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে আরও বড় আকারের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সবশেষে প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি শুধুই সীমান্তে সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো অঞ্চলকে ঠেলে দেবে এক ভয়াবহ যুদ্ধের দিকে? সময় বলে দেবে সেই উত্তর।